কিন্তু কালী পূজাটা হচ্ছে আরেক রকম। দুর্গা পূজা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যখন বলার সময় আছে ঠিক যেটুকু দরকার আমাদের সঙ্গে কমিউনিকেশনে ঠিক সেটুকু বলবেন। খারাপ ধরনের ঘটনা একেবারেই ঘটেনি, ইভেন এমন কিছু বলতে নেই যে আমরা একটু মধ্যমাতালে যে একটু মারামারি। সুতরাং নতুন করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা একদম চাই না। বাজি ফাটাতে গিয়ে অন্য কারোর ক্ষতি হোক, কারোর হাত পুড়ে যাক, কারোর মুখ পুড়ে যাক, এই ধরনের ঘটনা আমরা একদমই অবাঞ্ছিত ঘটনা, এগুলো আমরা চাই না। দ্বিতীয় কথা যেটা না বললেই নয়, যে ছোট ছোট বাচ্চা এবং যারা বয়স্ক যাদের বাড়িতে আছে তারা ঠিক জানেন যে বাজিপটটা তাদের জীবনে কি রকম কষ্ট এনে দেয়। তারপর যাদের কাছে পোষা জন্তু জীবজন্তু আছে, কুকুর, বেড়াল ইত্যাদি, বা রাস্তা, এদের পক্ষেও কিন্তু বাজি বা শব্দ নেওয়া খুবই দুঃসহ। আমরা সামাজিক জীব, আমরা একে অপরের সহমর্মী। সুতরাং সেই দিক থেকে যদি আমরা ভাবতে যাই, আমরা যেমন নিজেদের কথা ভাববো, প্রতিবেশী বয়স্ক মানুষের কথা ভাববো, বাচ্চার কথা ভাববো, এবং রাস্তার যারা আমাদের ব্যালেন্স তৈরি করে রেখেছে এই সমাজে, এই সিস্টেমের মধ্যে প্রতিনিধি যারা সমাজকে নেতৃত্ব দেন, আপনাদের একটা অশেষ ধন্যবাদ। এই কারণে আপনাদের এত সুন্দর আপনারা দুর্গা পূজা, আমাদের যেমন আপনাদের সাথে আমরা ছিলাম, সমস্ত সাহায্য নিয়ে পুলিশ আপনাদের পাশে ছিল। সেই জন্য এইরকম একটা দুর্গাপুজো আমরা পালন করতে পেরেছি। আগামীতে আমাদের 3টে উৎসব আছে পরপর: দীপাবলি, কালী পুজো, তারপরে আছে ছট পুজো আর জগদ্ধাত্রী পুজো। দীপাবলির কথা বলি, সেটা তো এখানে কালী পুজো গতবার আমি দেখেছি, একটু বিসর্জন অসুবিধা হয়েছিল, তাছাড়া সবকিছু আপনারা ভালোভাবে করেছেন। আশা করি আমার এসিপি সেন্টারকেও বলেছেন বিষয়টা একটু ওদিকে নজর দেবেন, যাতে আমরা আপনারা কি ফেস করেছিলেন, কি অসুবিধা হয়েছিল, সেটা যাতে এইবার রিপিট না হয়, আপনাদের কোনো অসুবিধা না হয়, বা আমাদের তরফ থেকেও বলা যে আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি বা কি করব। তো আপনাদের বক্তব্য ডেফিনেটলি শোনা হবে। তার আগে আমি কিছু কথা বলে নিই। ফার্স্টে এগুলো কমন গাইডলাইন্স আছে যে এন্ট্রি থেকে এক্সিট বড় করা, এটা যে কোনো পূজা প্যান্ডেলের ক্ষেত্রেই প্রযোজ্য, যাতে কোনো কারণে ভেতরে একটা স্ট্যাম্পিড লাইক সিচুয়েশন তৈরি হলে আমরা সবাইকে তাড়াতাড়ি সুস্থভাবে বের করতে পারি। 2 নম্বর, কালী পুজোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেহেতু লাইটিংটা খুব প্রাধান্য দেওয়া হয়, যাতে ইলেকট্রিসিটির যে নর্মস আছে, রেগুলেশনস আছে, সেগুলো আপনারা, তার সঙ্গে ফায়ার ফাইটিং এর যে বেসিক ব্যবস্থাগুলো আছে, ফায়ার অথরিটি তো অ্যারেঞ্জমেন্ট থাকবেই, কিন্তু আপনাদের তরফ থেকে আমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন এসিপি সেন্টার স্যার। কোঅর্ডিনেশন মিটিং। আমি প্রথমে শ্রী চ্যাটার্জির বক্তব্য টেনে একটু কথা বলি একটু। আমি যে দুর্গা পুজোতে আমরা আমার পরিবারকে এক জায়গায় ঘরে রেখে আমরা একটু কষ্টের মধ্যেই চালাই, কিন্তু আপনাদের হাসির মধ্যে আমাদের সমস্ত কষ্ট ভুলে যায়। উৎসবের মরশুম আমরা কোনো মতেই সুস্থভাবে সম্পন্ন করতে পারবো না যদি না আপনাদের সহযোগিতা থাকে। এই জন্য আমি জামালবাবু একটু কত যে চাইছি, আপনাদেরকেও ব্যক্তিগতভাবে পুলিশ হতে হবে। উৎসবের মরশুম কোনো মতেই আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সচেতন করা হয় মানুষকে, তারপরও দেখা যায় যে প্রচুর জায়গায় শব্দবাজি ফাটছে। সে ব্যাপারে প্রশাসন কতখানি কড়া পদক্ষেপ নেবে? এটা নিয়ে প্রত্যেকবারই আমাদের বলা হয়, বিভিন্ন যে প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া আছে বা পুলিশের বিভিন্ন তরফ থেকে আমরা মিটিং করছি, সব জায়গায় জানানো হচ্ছে। তা সত্ত্বেও কোনো জায়গায় কিছু জায়গায় বলবো যে দুঃখজনক ঘটনা ঘটছে, কিন্তু এইবারও অন্যবারের মতো আমরা আমাদের নজরদারির টিম, সিভিল টিম, পুলিশ টিম 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবে এবং তারা সব জায়গায় দেখবে যাতে কোথায় নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার করা হচ্ছে কিনা। কারণ কিছু জায়গায় সরকারিভাবে বাজি মেলা হচ্ছে, যেখানে গ্রিন ক্র্যাকার
বিক্রি করা হচ্ছে সেগুলো আপনারা ব্যবহার করুন, কিন্তু নিষিদ্ধ শব্দবাজি কোনোভাবেই আপনারা ব্যবহার করবেন না। করলে আইন অনুযায়ী পুলিশ কিন্তু শুধুমাত্র সেটাকে সিজি করবে না, সেই বিক্রেতার বিরুদ্ধে লিগ্যাল ব্যবস্থা নেওয়া হবে এবং যেখান থেকে তারা সেটা কিনেছে বা সাপ্লাই করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভাসানের তারিখ 23 তারিখই লাস্ট ডেট হলো। হ্যাঁ, ভাসানের 23 তারিখ লাস্ট ডেট এবং এটাই এখনো পর্যন্ত সরকারিভাবে ডিসাইডেড হয়েছে এবং এটাই ফলো করা হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জীবনে বারবার বাধা আসছে, বারবার চেষ্টা সত্ত্বেও অসফল হচ্ছেন, ব্যবসা, চাকরি, সম্পর্ক সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সমস্যার মূল কারণ বাস্তুদোষ নয় তো? বাস্তুশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের সঠিক দিশা আমার কাছেই পাবেন। আমি বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট অভিজিৎ KMR সাহা। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া এই নাম্বারে। তলাশ বার্তা খবর বানায় না, খবর খুঁজে বের করে। আমাদের প্রতিনিধিরা 24 ঘন্টা সদা সতর্ক। কোথায় কি ঘটনা ঘটছে, ন্যায় অন্যায়, ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। তলাশ বার্তা মানেই সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা।